আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি অনেক ব্যস্ত থাকার কারণে। তবে আজকের ভিডিওতে এমন কিছু এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি যে এক্সপেরিমেন্ট গুলো হয়তো আপনারা কখনোই দেখেননি। তো বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে আমেরিকার আর্মিদের ব্যবহৃত কোমরের বেল্ট এবং চায়নার আর্মিদের ব্যবহৃত কোমরের বেল্ট রেখে চাপ দেওয়া হবে, তখন কোন বেল্টটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে? আর বন্ধুরা, আপনারা তো স্পিনার দিয়ে অনেকেই খেলাধুলা করেছেন, তবে এই স্পিনার দিয়ে এমন একটি এক্সপেরিমেন্ট করা সম্ভব যেটা আপনারা নিজেরাও করতে পারবেন। তাই আর কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, স্প্লিটিং বুলেটস। তো বন্ধুরা, একটি চলন্ত বুলেটকে কি কখনো দুটুকরো করা সম্ভব? আপাত দৃষ্টিতে তো এটা সম্ভব না। এই অসাধ্য এক্সপেরিমেন্টটাকে করে দেখানো হয়েছে এই ভিডিওতে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই ধারালো একটি কুড়োল নেওয়া হয়, এরপর সেই কুড়োলটিকে একটি পারফেক্ট পজিশনে বসিয়ে দেওয়া হয়। এরপর একজন অভিজ্ঞ ব্যক্তি সেই কুড়োল বরাবর ফায়ার করে, আর ফায়ার করার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে প্রথম অ্যাটেম্পটেই বুলেটটি সরাসরি সেই কুড়োলের মাথার মধ্যে আঘাত করে, আর পেছনে থাকা দুটো বেলুনই ফুটে যায়। সাধারণ দৃষ্টিতে তো বোঝা যাচ্ছিল না যে বুলেটটি কি আসলে দুটুকরো হয়েছিল নাকি অন্য কিছু হয়েছিল। তো এরপর যখন হাইটেক ক্যামেরার মাধ্যমে সেটাকে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বুলেটটি সরাসরি এই কুড়োলের মধ্যে আঘাত করার পর বুলেটটি দুটুকরো হয়ে দুটি বেলুনকে ফুটিয়ে দেয়। স্বাভাবিকভাবে এই এক্সপেরিমেন্টটি অসাধ্য মনে হলেও এটা একেবারেই সম্ভব। নাম্বার 4, ব্যালেন্সিং উইথ স্পিনার। তো বন্ধুরা, আপনারা তো স্পিনার দিয়ে অনেক খেলেছেন, এমনকি ছোটবেলা আমি অনেক খেলেছি। তবে আপনারা জানলে অবাক হবেন, এই স্পিনার মাধ্যমেই অসাধারণ একটি এক্সপেরিমেন্ট করা যায়, আর সেই এক্সপেরিমেন্টটি আপনারা নিজেরাও বাছাই করে দেখতে পারেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে এমন একটি সিডি ড্রাইভারের ক্যাসেট নেওয়া হয়, এরপর সেই সিডি ড্রাইভারের দুপাশে আঠা লাগিয়ে এমনই দুটো স্পিনার এভাবে লাগিয়ে দেওয়া হয়। এরপর যখন সেই স্পিনার দুটোকে ঘুরিয়ে সেই ক্যাসেটটিকে এভাবে দাঁড় করে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণায়মান স্পিনারের কারণে এই সিডি ড্রাইভারটি এমন ভাবে ব্যালেন্সিং হচ্ছিল যে এই সিডি ড্রাইভারটি অনায়াসেই দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, এরপরে এমনই আরেকটি এক্সপেরিমেন্টে এমন একটি পেন নেওয়া হয়, যে পেনের মাঝখানে একটি স্পিনার এভাবে ঢুকিয়ে দিয়ে স্পিনারটিকে ঘুরিয়ে দেওয়া হয়, আর পেনটিকে এভাবে দাঁড় করে দেওয়া হয়। ঘূর্ণায়মান স্পিনারের কারণে এই পেনটি এমন ভাবে ব্যালেন্স হচ্ছিল যে এটা খুব সহজে কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়িয়েছিল, যেটাকে দেখতে অনেক অসাধারণ লাগছিল। নাম্বার 3, এয়ার পাওয়ার্ড বোট। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি বোট নেওয়া হয়, যেটাকে হাওয়ার মাধ্যমে ফুলিয়ে দেওয়া হয়। এরপরে এক্সপেরিমেন্টটি করার জন্য 3টি পাখা নেওয়া হয়, যে 3টি পাখাকে এই বোটের এক পাশে সুন্দরভাবে সেট আপ করে দেওয়া হয়। এরপরে বোটের ভিতরে একটি ব্যাটারি এবং একটি ইনভার্টার রাখা হয়, অর্থাৎ যেটাকে আমরা আইপিএস বলে থাকি সেটা আর কি। তো এই ইনভার্টার এবং ব্যাটারিটি রাখা হয়েছে ফ্যানগুলোকে পাওয়ার দেওয়ার জন্য, যাতে ফ্যানগুলো ঘুরতে পারে। এরপর সেই ফ্যানযুক্ত বোটটাকে পানির মধ্যে নামিয়ে দেওয়া হয়। এরপরে ক্রেজি XYZ এর আমির ভাই সেই বোটের মধ্যে উঠে পড়েন, এবং তিনি যখন পাখাটি চালু করে দেন, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন পাখাটি ঘোরার সাথে সাথেই বোটটি খুব সুন্দরভাবে চলতে থাকে। আমির ভাইকে শুধু একটি লাঠির মাধ্যমে পানিটাকে নাড়িয়ে দিকটা নির্ধারণ করতে হচ্ছিল, আর বাকি কাজগুলো ফ্যানের বাতাসই করে দিচ্ছিল, অর্থাৎ ফ্যানের বাতাসের মাধ্যমে তিনি অনায়াসেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। Number 2, অ্যামাজিং ম্যাগনেট এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি বাল্ব নেওয়া হয়, যে বাল্বের পেছন দিয়ে ছিদ্র করে ভেতরের জিনিসপাতি বের করে নেওয়া হয়। এরপর নেওয়া হয় কিছু টোনার, যেগুলোকে সাধারণত প্রিন্টারে ব্যবহার করা হয়। এরপরে কালো রঙের সেই টোনার গুলোকে এই বাল্বের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। অপর দিক দিয়ে এক গ্লাস পানির মধ্যে লাল রং মিশিয়ে নেওয়া হয়। এরপর সেই লাল রং যুক্ত পানিটাকেও এই কাচের বাল্বের পেছন দিক দিয়ে ভরে নেওয়া হয়, আর সবশেষে সেই বাল্বের পেছন দিকটাকে আঠার মাধ্যমে আটকে দেওয়া হয়। এখন বাল্বের ভিতরে যে লিকুইডটা রয়েছে সেটা একেবারে কালো রঙের দেখাচ্ছে। তবে যখন এই বাল্বটিকে একটি ম্যাগনেটের উপরে রাখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সাথে সাথে সেই কালো লিকুইডের কালো রঙগুলো ম্যাগনেটের দিকে আকর্ষণ হতে থাকে, আর এক পর্যায়ে সবগুলো কালো রং অর্থাৎ টোনার গুলো নিচে চলে যায়, আর লাল রঙের পানিগুলো আলাদা হয়ে যায়। তো এরপর সেই লাইটের অন্য পাশ দিয়েও ম্যাগনেট ধরা হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ভেতরে থাকা সেই কালো রঙের প্রিন্টারের টোনার গুলো কেমন এই ম্যাগনেটের দিকে আকর্ষণ হচ্ছে। নাম্বার 1, হাইড্রাউলিক প্রেস ভার্সেস আর্মি বেল্ট।
তো প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে আমেরিকার 1940 সালের ব্যবহৃত একটি বেল্ট বেঁধে টান দেওয়া হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বেল্টটাকে টান দেওয়ার পর এই বেল্টটি হাইড্রোলিক প্রেসে 414 কেজি চাপ সহ্য করে ছিঁড়ে যায়। এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে আমেরিকার ব্যবহৃত নতুন একটি বেল্ট রেখে টান দেওয়া হয়। আর টান দেওয়ার সাথে সাথে অর্থাৎ 188 কেজি চাপ সহ্য করে নতুন বেল্টটি একেবারে ছিঁড়ে যায়। অর্থাৎ আপনারা দেখতেই পারলেন পুরনো বেল্টটি বেশি টান সহ্য করতে পেরেছে। এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে চাইনিজ আর্মিদের ব্যবহৃত একটি বেল্ট রাখা হয় এবং সেটাকে টান দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই বেল্টটি মাত্র 142 কেজি টান সহ্য করে ছিঁড়ে যায়। এরপর সেই হাইড্রোলিক প্রেসের নিচে অস্ট্রেলিয়ান আর্মিদের ব্যবহৃত একটি বেল্ট রেখে টান দেওয়া হয়। তবে এবার এই বেল্টটি 400 কেজির টান সহ্য করতে পেরেছিল। এরপরে সবশেষে হাইড্রোলিক প্রেসের নিচে রাশিয়ান আর্মিদের ব্যবহৃত নতুন একটি বেল্ট রেখে টান দেওয়া হয়। আর এবার সবাইকে অবাক করে দিয়ে এই বেল্টটি হাইড্রোলিক প্রেসের 841 কেজির টান সহ্য করতে পেরেছিল। তো বন্ধুরা সবশেষে তো আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের নিচে অনেকগুলো বেল্ট রেখে টান দেওয়ার পর সবশেষে রাশিয়ার বেল্টটাই সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পেরেছে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।